হবে। বাবারে, যারা কিনা গুরুর হাত ধরে তাদেরকে বলে জিন্দা মরা। তাদের এই দুই হাত থাকতো মরা। গুরু ধরা লোক এই দুই হাত দিয়ে কখনো খারাপ কাজ করতে পারবে না। গুরু ধরা লোক এই মুখ দিয়ে কখনো কুবাক উচ্চারণ করতে পারবে না। একজন গুরু ধরা লোক কখনো এই দুই আখি দিয়ে দুই নয়ন দিয়ে কখনো দৃষ্টি দিতে পারবে না। একজন গুরু ধরা লোক কখনো এই পা দ্বারা কুকুর চলতে পারবে না। গুরু ধরা লোক যারা পীরের পাগল, মুর্শিদের পাগল, তাদের এই দেহটাকে এই দুনিয়ার মধ্যে থাকতেই জিন্দা মরা করে মরা। মরার আগে যারা মরে তাদের কি বলে জিন্দা মরা। আর এই মরার আগে মরতে হয় একজন কামেল মুর্শিদের চরণ তলে। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো কবি। কবিতা আলতি সাহিত্যিক গানে আছে, ভক্তি বিশ্বাস প্রেমে কাটারে দিন, যাহারই কাছে তেমন তুই থাকবি চিরদিন। ও সে চন্ডাল কিংবা হচ্ছে মোমন, থাকো তার চরণে আশাই। ভাবে মানুষ হলো কোন বড় তাদের রক্ত পারো মনে পারো। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? বড়পীর মস্ত বড় একজন আল্লাহর ওলি। আমার বড়পীর ওয়াজ করতেন, মাহফিল করতেন। আমার বড়পীর একদিন এক মাহফিলে যাইতেছেন, দেখবেন যারা সম্মানী ব্যক্তি কোন জায়গায় গেলে সম্মান দেখায়, ফুলের ছিটা দেয়, ফুল দিয়ে তাদেরকে বরণ করা হয়। আমার বড়পীর মাহফিলে যায়, দুই পাশে মানুষ দাঁড়ানো, মাঝখান দিয়ে যাইতেছে বড়পীর, দুই পাশের মানুষ ফুল ছিটে আমার বড়পীরকে পাহাপা দিয়ে আমার বড়পীরকে বরণ করছে। কিন্তু আমার বড়পীর লক্ষ্য করতে পাইল একটা লোক বড়পীরের দিক পিঠ দিয়ে দাঁড়ায় আছে। বড়পীরের দিক পাশা দিয়ে দাঁড়ায় রয়েছে। আমার বড়পীর এই লোকটাকে মনে মনে ভাবলো, কি ব্যাপার, এই লোকটাকে আমার প্রতি অসন্তুষ্ট। বড়পীর লোকটাকে ডাক দিল, তুমি এখানে আসো, আমি কি তোমার সাথে কোনো অপরাধ করেছি? তুমি আমার প্রতি কি অসন্তুষ্ট? সবাই আমাকে ফুল দিয়ে বরণ করছে, পাহাপা দিচ্ছে, আমি দেখলাম তুমি তোমার পিছনের সাইড দিয়ে আমাকে দাঁড়ায় নিলে। সেই লোকটা নিচে দাঁড়ায়, নিচে মাথাটা নিচু করে আমার বড়পীরের সাথে বলে, হে বড়পীর, আমি শুনেছি আপনি অনেক সুদর্শন, আপনি অনেক সুন্দর, আপনার এই রূপখানি, নুরানি রূপখানি যে কিনা দেখে সেই পাগল দেওয়া হয়ে যায় আপনার প্রতি। ও বড়পীর, আমার গুরু না, দেখতে আপনার মতো এত সুন্দর না, আমার গুরুটা কালো। বড়পীর, আপনাকে দেখে আমার গুরুর কথা বলে আমি ভুলে যাই ভাইয়া, তাই আমি আপনার দিকে তাকাই। আমাকে মাফ করবেন, আমার বেদনী মাফ করবেন। দেখেন, যার যার গুরু তার তার কাছে বড়পীর। মতি সাগর যারা ভক্ত সেখানে আছে, মতি সেই তার কাছে বড়পীর। কারণ মতি সাগর বলন দেখা মাত্রই তাদের ভিতরে প্রেম জাগ্রত হয়েছে। যাকে দেখলে কিনা প্রেম জাগ্রত না হয়, তার কাছে কি যাইলে মন বসবে বলা? তাই কবি গানে লিখেছে, যাহার বদন দেখা চলে যাবে
মন গুরুর ভজন হবে কামনা রে ও ভক্ত মন মতিহার ভজন হবে তুমি জানো না রে ও ভক্ত মন। একটি তত্ত্বগান রাখার চেষ্টা করলাম, কথা বললাম কিছু, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ পালা দেওয়া হয় নাই, তারপরে অনেক কথা হয়ে গিয়েছে। এখন যে গানটি করব আমি একটি ভান্ডারি গান করব, মতি বাবাকে স্মরণ করে, ভান্ডারি বাবাকে স্মরণ করে, যার যার প্রিয় মুর্শিদকে স্মরণ করে গানটি শ্রবণ করবে। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মতির সাবিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, আমার
ধন্যবাদ সরকারের গানের সন্তুষ্ট হয়ে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর রেখা দিয়েছেন 500 টাকা। মজিউর রহমান স্যার বক্ত 500 টাকা করে বহু দিয়েছেন 100 টাকা। মোদী স্যার বক্ত 7 টাকা দিয়েছে 100 টাকা। একটু দূরে রাখবা। আজকের গানের প্রধান অতিথি ইলাসানকে রিকোয়েস্ট রেখেছেন পালা দিয়ে গান গাওয়ার জন্য। আর সম্মানিত শ্রোতা, আপনারা ধৈর্য সহকারে গান শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। হানিফ ভাই সৌদি আরব প্রবাসী 100 টাকা দিয়েছেন এবং নজরুল ভান্ডারী সাহেব উনি দিয়েছেন 200 টাকা। আরেকজন দাদা ভাই 100 টাকা দিয়েছেন, যারা যারা টাকা দিয়ে পুরস্কার করেছেন প্রত্যেকের প্রতি সালাম রইল। এবং যারা আমার আরেক মা জননী আমাকে অনেক আদর করে, আমার সেই মা আমাকে 100 টাকা দিয়েছে, ভান্ডারীর ভক্ত আমার মা। ওনার মায়ের চরণে আমার ভক্তি রইল এবং আমার কাকার প্রতি আমার সালাম রইল। আসলে যদি একটি আর বক্স থাকতো তাহলে এই কষ্টটা হতো, একটু ভুল হয়েছে। অতি সুন্দর করে গান করলেন দাদা ভাই ক্ষেত্র সরকার। গান করার আগে আমাকে একটি পয়েন্ট তিনি আপনার পক্ষ থেকে কোন ধারা পালা দেওয়া হয়নি, আবার পালার চোখ কম কিছু পালাটার নাম হইল
মাউজুরা মানে জোড়া। আমার পালা গান শুনলে শরীর মাধ্যম বলেন, শাসন কেমন বলেন, নারী পুরুষ বলেন, কামপ্রেম বলেন, গুরু শিষ্য বলেন, যুগ পরম বলেন, যত পালাই বলেন না কেন, এর সবগুলা পালার থেকে সবচেয়ে বড় পালা আমার মনে হয় এই মাউজুরা পালা। কঠিন পালা, কঠিন মানে জোড়া। তো আগে বলেছিলাম আমি অসুস্থ মানুষ, আমার গলার অবস্থাটা ভালো না, যদি দয়া করে 2-3টা গান করে আপনাদের মাঝ থেকে বিদায় নেব, কিন্তু আমার ভাই এটা সহ্য করলো না, আমাকে সে টাইট করে ফাইট করে নাকি টাইট করে আমাকে ধরছে। বেশি টাইট দিয়েন না। সেটা হলো কি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি মা খাদিজাতুল কুবরা, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আমার নবীর কি মাজুজা দেখে আমার নবীকে তিনি বিয়ে করলেন, তাকে গ্রহণ করলেন, তার জন্য পাগল হয়ে গেল। আমি ছোট করে বলতে চাই, আমার নবীরও নবী, আমার আল্লাহ পড়ায় মোহাম্মদ আমারও নবী, যে নাকি সর্বশক্তিমান আমার আল্লাহ, তারও নবী হইল আমার নবী। তাহলে সে অবশ্যই সাধারণ কেউ, সে সত্যবাদী, তার সম্পূর্ণ কিছু দেখি আমার আল্লাহ তার প্রেমে পড়েছিলেন। তো তার কথা হইল আমার মা জননী খাদিজাতুল কুবরা কেন পাগল হলেন। আমি ছোট করে বলতে চাই, আপনি বলে গেছেন যে আমার নবীজি মা খাদিজার ওইখানে উনি পশু মুরগি তাদেরকে দেখাশোনা করতেন। তো একদিন যখন নাকি মুরগি চড়াইতে যায় আমার নবীজি, যাইয়া দেখে যখন মুরগি চড়াইতেছে, আমার মা খাদিজাতুল কুবরা যায় দেখে ওইখানে মেঘ তারে ছায়া দিতেছে, সর্ব জায়গায় সূর্যের তাপ, কিন্তু একমাত্র আমার নবীজির গায়ে সূর্যের কোন তাপ নাই, তাকে ছায়া দিতেছে মেঘ এসে। সেটা একটা আমার নবীজির মাজেদা। আর কি বলতে চাই, সেটা হলো একদিন আমার নবীজি গাছের নিচে শুয়ে আছে গরমের মধ্যে, আমার নবীজিকে দেখে ময়ূর এসে তাকে তার পাখনা দিয়ে বাতাস বুঝছি বাবা, আপনারা গান শুনতে। তো আমি ছোট করে, আমার নবীজির মাঝে আরো আছে, আমি ছোট করে আপনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো আমি চেষ্টা করছি আমার দাদা ভাই যেদিকে গান করেছে তার সাথে সাথে যাওয়ার জন্য, সেই ভাব থেকে একটি গান আমি রাখি। দাদা, যারা আহলে বায়াত বিশ্বাস করে, মহব্বত সহব্বত করে, তারা অবশ্যই জানে সেই প্রেমের কাঙাল হইতে গেলে কত কষ্ট তার সহ্য করতে হবে। আমি বেশি কথা বলবো না। আজকে যখন ধারাপালা দেওয়া হয়নি, আমি গানে তুলে দেবো, আপনারা জ্ঞানী গুণী বসবেন, আশা করছি আপনারা বুঝবেন। ধন্যবাদ। আমার
একজন ভক্ত কারে কইরা টুক হইতে বাবা একটা গানের মধ্যে আছে মুর্শিদ যেন অমূল্য ধন দিন থাকিতে চিনলাম না লোহারে বানাইল কাঞ্চা। আপনি যদি একটা স্বর্ণকারের সাথে সঙ্গ দেন বাবা, আপনার শরীরে একটু না একটু স্বর্ণের স্পর্শ লাগবে। আর আপনি যদি ময়লা পরিষ্কারের সাথে সঙ্গ দেন তাহলে আপনার শরীরে একটু গন্ধ থাকে। সংকার পাত্র বিশেষ বুঝে আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনাকে চলার শক্তি দিয়েছে, বলার শক্তি দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, ধরার শক্তি দিয়েছে, বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে। সেই বিবেক বুদ্ধি দিয়ে আপনার কাজ করতে হবে বাবা। যে আজকে বললে কালকে 2 দিন আপনার সেই কবরে যাইয়া আপনার ঘরের বউ, আপনার সন্তান আপনার সওয়াব জোর করে দিবে না। আপনার নিজের কামাই আপনার নিজের কাছে রাখতে হবে। কামাই করতে হইলে অবশ্যই একজন কামলিয়াত প্রাপ্ত মুর্শিদের দর্শন আপনার
বাইরে সব মাইক অফ করে দিছে। ভাই একটু দেখেন, ভোকালের সাউন্ড দর্শক পায় না, একটু একটু দেখেন, লাগলে একটু বাড়ায় দেন। আমাকে একটি গানে আদেশ করেছেন, আমি চেষ্টা করছি গানটি রাখার জন্য, এবং আমার ভাবি যান একটি গান বলেছেন, ওই গানটা আমি মিউজিক করে দিয়েছি। জানি না কতটুকু শোনাইতে পারছি, তবু ভাবির কাছে ক্ষমা চাই, ভুল দুটি ক্ষমা চাই। করোনাইতে গেলাম সুরে
আমি যে পথের ভিখারি হরি বাবা নাই তো আমার ঘর বাড়ি আমি যে পথের ভিখারি তবে আমার বুঝবন ঘরে আমার দুটো আমার বুঝবন ঘরে শুধু নয় মায়াই জানালি তুমি দেখতে আমার ভাই আমি পাগলা দিলে আমি পাগলা তুমি দিলে একলা চলে গেল তার আমার বাকি আমার দাদা চলবে বাকি আমার দাদা চলবে ধন্যবাদ। গানের মধ্যে অনেকগুলো টাকার মাধ্যমে দেওয়া করেছেন, একজন অনেকগুলো টাকা দিয়েছেন, তার প্রতি সালাম ভক্তি রাখি। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আমি যার মাধ্যমে আপনাদের মাঝে আসতে পেরেছি রিপন ভাই, তার বন্ধু মহল যারা আছেন, যদি আপনারা স্টেজে এসে বসেন তাহলে স্টেজটা আরেকটু ভরা ভরা আমাদের মনে হবে, নাকি বলেন? আমিনুল পাগলার গান শুনে আমার ভাই আমাকে 1000 টাকা দিচ্ছে, কিন্তু গীতিকারের কিন্তু টেবাই নেই ভাই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। হ্যালো 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 সম্মানিত উপস্থিতি, আপনারা যতক্ষণ গান শুনতে চান শিল্পী ততক্ষণ পর্যন্ত গান শোনাবে। তো আসলে আমার শরীরে খুব ক্লান্ত লাগতেছে। তো আমি মঞ্চে উপস্থিত হয়েছেন আইপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল সভাপতি ইয়াসিন প্রধান, উপস্থিত আছেন ছাত্রদলের নেতা মনিরুল হাসান আছেন রাশেদ, আমি আছেন সাংবাদিক ফয়সাল। তোমরা মঞ্চে থাকো, হ্যাঁ তোমরা প্রোগ্রামটা শেষ করে তোমরা বাড়িতে যাবা। রাশেদ, মনিরুল ইসলাম, আব্দুল্লাহ, ফয়সাল, জাভেদ ভাই, আপনার হ্যাঁ আছে রুবেল আহমেদ আছেন কলেজ কমিটির সাবেক সফল সেক্রেটারি। রুবেল, তুমি মঞ্চে থাকবা, প্রোগ্রাম শেষ করে যাবা। ধন্যবাদ সকলকে। হ্যালো 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 হ্যালো
কথা ছিল আমার মনে আমার চার পাখি তোর সাথে কথা ছিল ও পাখি তোর সাথে কথা ছিল পাখির নামটি হইল ময়না দিয়া কাছে গেলে ময়না ময়নার কথা পাল্লাতে তোহার মাথা মানে না পাল্লাতে তোহার বেরি মাথা মানে না আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সঙ্গে আমার কথা ছিল আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সঙ্গে আমার কথা ছিল ও পাখি তোর সঙ্গে আমার কথা ছিল পাখিরে খাই আমাদের বহরিয়া সেও গেছে আমায় হামাইয়া পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া ওই আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সঙ্গে আমার কথা ছিল আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সঙ্গে আমার কথা ছিল পাখি তোর সঙ্গে আমার কথা ছিল তোর সঙ্গে আমার কথা ছিল। তবে যাক আমার যা কথা ছিল খুব চমৎকার ভাবে প্রশ্নের জবাব দিলে আসলে পাবলিক ফাংশনটা অনেকটা কঠিন করা হয় জানি না আমার কাছে একটা সময় শেষ রাত্রে গান দিতেন একটাও বাজে আর মনে হইতে যে এই শেষ রাত্রে গান করি গুটি কয়েকজন মানুষ থাকে এমন লাগতেছে কোথায় কি কমতি জানি না দয়াল ভালো জানে আসলে প্রথম দিক এখানে অনেক মানুষ বসা ছিল তারা শব্দের কারণে অনেক ওই আমার বন্ধু বলছিল দুইটা বক্স বা মনিটর হলে অনেক ভালো হতো কারণ মাইকের সাউন্ডটা মানুষের কানে গিয়ে একদম লাগে মাইকি গান দেওয়া মজা অনেক মজা কিন্তু খোলা মাঠে মাইক দিয়ে গান দেওয়া অনেক মজা এখানে চারদিন বাড়ি ঘর তবে যাক দয়াল করে ভালোই করে তো কথা কথা না বললে একটা গান গায়ে আমার মন থেকে তারপর একটা বিচ্ছেদ গান রাখার চেষ্টা করি তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো ঘুমে মন ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে দেহরাতের বেলা দুই বাজায় আল্লাহর বান্দারে দেহরাতের বেলা দুই বাজায় তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো ঘুমে মন ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে দেহরাতের বেলা দুই বাজায় মাটির মানুষ রে দেহরাতের বেলা
দুই বাগা করে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে আরে কথা হইতে আইছো তুমি ভাবছনি তা মনে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে তোমাইকে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ আরে পূর্বের কথা বুঝি তুমি ভুইলা গেছো আজ তোমাইকে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ পূর্বের কথা বুঝি তুমি ভুইলা গেছো আজ আরে মানুষ হইয়া জন্ম নিয়ে আসিলা সংসারে তোমার মাতা পিতায় আদর করে পুষিল তোমারে আরে মানুষ হইয়া জন্ম নিয়ে আসিলা সংসারে তোমার মাতা পিতায় আদর করে পুষিল তোমারে আরে হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল আরে কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল আরে হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল এখন কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল এবার বাতাসে মারলো লুকি বাতাসে মারলো লুকি বনাইলে ভাই মাটির মানুষকে শহরাতে বেলা দুইবা যায় আল্লাহর রাস্তারে শহরাতে বেলা দুইবা যায় সেই যৌবনমি তাইতে তুমি আমলাই একটা কল আরে যৌবনেরই ভারে তোমার দেহ তলবল সেই যৌবনমি চাইতে তুমি আমলাই একটা কল তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী আরে সে সাজিল ঘরের বিধি গোলাম তুমি চারি আরে বাবাকে আনিয়া দিল সুন্দর একটা নারী আরে সে সাজিল ঘরের বিধি গোলাম তুমি চারি আরে স্বামীর কান্তরঙ্গে হাবু ডুবু খাও কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও আরে স্বামীর কান্তরঙ্গে হাবু ডুবু খাও কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও কতই মূল্যজন বড় স্বতন সব ফলাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে তোমার ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন তোমার ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন তুমি সব ফলাইলা কাম নদীতে সব ফলাইলা তুমি সব ফলাইলা কাম নদীতে মারিয়া সময় মাটির মানুষ শহরাতের বেলা দুই বাজায় মাটির মানুষ শহরাতের বেলা দুই বাজায় মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল তারি পাইটা হইল তোমার সাদা কদম ফুল রঙ্গান মরণেরই কথা তুমি করো না কবু মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল আরে তারি পাইটা হইল তোমার সাদা কদম ফুল তোমার চোখের জ্যোতি কমে গেছে দন্ত গেছে পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমার চোখের জ্যোতি কমে গেছে দন্ত গেছে পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমার জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা
হাত পাকে ছেই অচল হইয়া চলিতে পারো না, তোমার জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, হাত পাকে ছেই অচল হইয়া চলিতে পারো না। আরে শিশু হইতে বৃদ্ধ হইলাই আনন্দে মাতিয়াই আমার, আল্লাহর কাম নদীর কাম ভাবিয়া। আরে শিশু হইতে বৃদ্ধ হইলাই আনন্দে মাতিয়াই আমার, আল্লাহর কাম কি করেছ দেখো রে ভাবিয়া। আরে আল্লাহ দিনে পরপারের গতি নাই রে আর, তুমি কি করেছ পরপারের পাথেল জোগাড়। আরে গম্ভীর যেন নিতে আছে তোমার আগ্রাইলে, কান পাখিটা নিয়ে যাবে মাটির দেহ মেলে। আরে গম্ভীর যেন নিতে আছে তোমার আগ্রাইলে, কান পাখিটা নিয়ে যাবে মাটির দেহ মেলে। আরে সাথে সাথে পড়ে যাবে কান্নাকাটি রোল, মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল। সাথে সাথে পড়ে যাবে কান্নাকাটি রোল, মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল। ডাকলে কি আর আত্মা দেওয়ান, ডাকলে কি আর ডাকলে কি আর আত্মা দেওয়ান, পিছন কানে চাই মাটির মানুষ রে। তুমি আমলাই একটা ফল, যৌবনেরই ঘরে তোমার দেহ টলমল, যৌবন মিটাইতে তুমি আমলাই একটা দল। তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, আরে সে সাজিল ঘরের দিদি বললাম তুমি নারী। আরে বাবাকে আমি আর দিল সুন্দর একটা নারী, আরে সে সাজিল ঘরের দিদি বললাম তুমি নারী। ওরে স্বামীর কান্তরঙ্গে সাজো তবু খাও কান্নদুর, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা।